নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের বিষ্ণুপুর ভ্রমণের প্রথম এপিসোডে আপনাদের স্বাগত। আমরা 2 রাত্রি এবং 3 দিনের বিষ্ণুপুর এবং মুকুটমণিপুর ভ্রমণের যাবতীয় তথ্য আপনাদের দেব। তাহলে শুরু করি আজকের ব্লগটি। কলকাতা থেকে সকাল 7:45 আরণ্যক এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম বিষ্ণুপুর। বেলা 11টা নাগাদ পৌঁছে সেখান থেকে টোটো নিয়ে আমরা সোজা চলে যাই আমাদের হোটেল অন্নপূর্ণায়। সেখানে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। এই রুট ম্যাপটির সাহায্যে আপনারা সহজেই বিষ্ণুপুরের দর্শনীয় স্থানগুলি দূরত্ব সম্পর্কে বুঝতে পারবেন। প্রথমে আমরা চলে আসি সবথেকে প্রসিদ্ধ রাসমঞ্চতে। মল্ল রাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। আমরা চলে আসি প্রসিদ্ধ মদনমোহন মন্দির দেখতে। এই মন্দিরের গায়ে বিভিন্ন পৌরাণিক কাহিনীর দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে রূপায়িত। এরপর আমরা যাত্রাপথে দেখে নিই প্রসিদ্ধ বড় দরজা এবং ছোট দরজা। মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি মল্লরাজা বীরসিংহ তৈরি করেন। এটি বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। আমরা দর্শন করি 900 বছরের পুরনো মৃন্ময় মাতার মন্দির। মল্লরাজা জগৎ মল্ল এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরের পিছনে রাজবাড়ির ধ্বংসাবশেষ রয়েছে। মল্ল রাজাদের সেই রাজবাড়ি আজ এক ভগ্নপ্রায় স্তূপে পরিণত হয়েছে। এরপরে আমরা একে একে দেখে নিই রাধেশ্যাম মন্দির, লালজি মন্দির, জোড় মন্দির। মল্লরাজা প্রথম রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত এই মন্দিরটি পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত, তাই একে জোড় বাংলাও বলা হয়। মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের কাহিনী টেরাকোটা অলঙ্করণের মাধ্যমে চিত্রিত। বিষ্ণুপুরে প্রসিদ্ধ টেরাকোটা শৈলীতে নির্মিত এখানকার শ্যামরায় মন্দির অবশ্যই দেখে নেবেন। এই কয়েকশো বছর আগেকার পুরনো মল্ল রাজাদের সময়ে তৈরি এই অসাধারণ কারুকাজে সমৃদ্ধ এই মন্দিরগুলি আজ প্রায় ভগ্নপ্রায় অবস্থায়। যদিও আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এর দায়িত্বে আছে, কিন্তু হয়তো আজ থেকে 20-30 বছর পরে গেলে তার অবস্থা আরও এই অবস্থায় থাকবে কিনা বলা যায় না। সময়ের ঝরা পাতার মতো এই বিখ্যাত মন্দিরগুলি আজ বাংলার ইতিহাসের পাতা থেকে আবছা হয়ে যাচ্ছে। তাই সময় থাকতে অবশ্যই ঘুরে নেবেন মন্দির রগড়ি বিষ্ণুপুর। আমাদের আজ মন্দির দর্শনের পর বিকেল বেলায় আমরা পৌঁছে গেলাম পোড়ামাটির হাটে। এখানে পোড়ামাটির তৈরি প্রচুর জিনিসপত্র বিক্রি হয়। এখানে দরদাম করে ভালোভাবেই আপনারা পছন্দসই পোড়ামাটির জিনিস, কাঠের জিনিস কিনতে পারেন। আমিও সেরকম বেশ কিছু উপহার সামগ্রী কিনে এনেছি, তা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বিকেল 4:30 থেকে বসে এই পোড়ামাটির হাট ছিন্নমস্তা মন্দিরের ঠিক পাশে। ও হ্যাঁ, ছিন্নমস্তা মন্দিরের ফটো তোলা যায় না, তাই আপনাদের সাথে শেয়ার করিনি। এবার উপহারগুলো আপনাদের দেখাই। এই রাধাকৃষ্ণের মূর্তিগুলো আমরা পেয়েছি 20 টাকা করে। এছাড়া আমরা বেশ কিছু কাপ কিনেছি, চায়ের কাপ, যা আপনার সাথে দেখাবো। বেশ সুন্দর সুন্দর পোড়ামাটির তৈরি এই কাপগুলি দেখতে তো বেশ ভালোই লেগেছে। তো এগুলো ব্যবহার করলে তারপরে আপনাদের রিভিউ দিতে পারবো, বা বাড়িতে অতিথি এলে তাকেও এই কাপে পরিবেশন করলে বেশ ভালোই লাগে। এরকম বেশ কয়েকটা কাপ আমরা কিনেছি। ও হ্যাঁ, আমরা যে বিষ্ণুপুরে মন্দিরগুলো ভ্রমণ করলাম সেগুলো আমরা এখান থেকে টোটো বুক করেছি
প্রতি ঘন্টায় 200 টাকা হিসেবে আমরা টোটো নিয়েছিলাম। আমাদের টোটাল 3 ঘন্টা লেগেছিল সব কিছু কভার করতে। তো আমরা সেখানে 600 টাকায় আমরা সমস্ত জায়গা ঘুরেছি। হ্যাঁ, এই সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটি আমরা পোড়ামাটির হাট থেকে নিয়েছি। এটার দাম পড়েছে 50 টাকা। এটা বসানো যায় বা ওয়ালে এটা হ্যাঙ্গিংও করা যায়। তো আপনাদের উপহারগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কাল আমরা যাব বাঁকুড়ার মুকুটমণিপুর, তার যাবতীয় তথ্য আপনাদের দেব। আর আমরা ছিলাম অন্নপূর্ণা হোটেলে। তো হোটেল সম্বন্ধে রিভিউ বা হোটেল কেমন ছিল সে সম্বন্ধে আমরা আরেকটি ব্লগে জানাবো। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই। নমস্কার।